বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দেশি শিল্পীদের উপেক্ষা করে ভারত ও পাকিস্তান নির্ভরতার সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ৩১ দফা সংস্কার প্রস্তাবের ওপর ৪ জেলার প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই সমালোচনা করেন। তারেক রহমান বলেন, বিগত দিনে বাংলাদেশের যে কোনো অনুষ্ঠানে দেখলাম দিল্লি থেকে শিল্পী আসতো, ৫ আগস্টের পর দেখলাম ইসলামাবাদ থেকে আসছে, দেশি শিল্পীদের কোনো খবর নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, নিউজে হঠাৎ দেখি এক পাকিস্তানি শিল্পী আসবে। কেন পাকিস্তানি শিল্পী আসবে? সে আসবে বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্রছাত্রী আহত হয়েছেন তাদের জন্য তহবিল সংগ্রহ করতে। সেই শিল্পী কোনো পয়সা নেবেন না, যে পয়সা উঠবে তারা সব সেই ফান্ডে দেবে। কিন্তু ওখানে একটা লুকোনো ব্যাপার ছিল, বিপিএল এর খেলা ছিল। সেই বিপিএল এর খেলার নাম করে পত্রিকা থেকে আমি জানলাম সেই শিল্পী ৩.৫ কোটি টাকা নিয়ে যাবে। এই প্রেক্ষাপটে ১৬ ডিসেম্বর তার উদ্যোগে সবার আগে বাংলাদেশ এই শিরোনামে দেশি শিল্পীদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয় বলে জানান তারেক রহমান।